নিষেধ করেন, নিষেধ করেন। সবাই আয় করে করবো, কি করবো কর। সবাই আয়। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যে কোনো সময় যুক্ত হবেন, তাদেরকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। দেখতেই পারছেন, আজকেও প্রতিদিনের মতো একটি কাজ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই কাজের মূল উদ্দেশ্য আমার গুরুজি তিনি ভালো জানেন, তিনি আপনাদেরকে বলবেন এই কাজটা তিনি কোথায় থেকে ধরছেন বা কী জন্য ধরছেন তিনি ভালো জানেন। এই কাজের জন্যই আজকে আমরা এই মহা আসনের একটি আয়োজন করছি। তো গুরুজি, আপনি বলেন সেই কাজের উদ্দেশ্যটা কিসের জন্য এখানে আমাদের আসা? তো ভিউয়ার্স, আজকে যে কাজের উদ্দেশ্যে আমরা বলছি, মূলত একটা মেয়ের উধাও 2 দিন হলে সে বাসার থেকে নেই, ঘুমন্ত অবস্থায় সে বাসার থেকে হারিয়ে গেছে। এক কথা, ঘরের দরজা ভেঙে দেখে সকালবেলা সে মেয়েটা নাই আর। তো সেই মেয়েটার কাজটাই আমরা ধরছি। তো সেই মেয়েটার কাজটা সম্পন্ন করার জন্য আমরা আজকে আসনটা করছি। তাদের পারিবারিক অবস্থা তাদের একদমই ভালো না। যাই হোক, সেই মেয়েটার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। আর সেই মেয়েটা কোন অবস্থায় কোথায় আছে, কিভাবে হারাইছে, সব কিছু আমরা সেই মেয়েটা শুধু এক টুকরা কাপড় নিয়ে আসছি, যে সেই কাপড়ের মাধ্যমে আমরা সেই জিনটাকে হাজির করবো। আজকে করে সম্পূর্ণ সেই জিনের মুখ থেকে বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা কাজের দিকে আগাবো, বেশি কথা বলবো না, সবাই দোয়া করবেন। রিপন ঠিক আছে? জি গুরুজি, আমি ঠিক আছি। তুমি ওখানে বসো, যদি কোনো সমস্যা হয় ক্যামেরার পিছন থেকে তুমি কথা বলবে, সমস্যা নেই, বলতে পারো। জি গুরুজি। আল্লাহ আপনি শান্ত হন। আপনি আইসেন আসনের মধ্যে, আমি খুব খুশি হয়েছি আপনি এত সহজে আসবেন। আমার এটা মানে এত সহজে আনতে পারছি, এটা ভাবতে পারিনি। হয়তো ভাবছি যে অনেক কঠিন হবে, কারণ সেই মেয়েটা শুধু এক টুকরা কাপড় দিয়ে তাকে হাজির করছি। দেখেন, আপনি আমার সাথে কথা বলেন এবং আসনের সম্মান দেন। কি কথা বলবো তোর সাথে? তোর সাথে কি কথা বলবো? এই মূর্খ মানব, মূর্খ মানব, তুই এখানে রাখছিস কে আমাকে? আপনাকে আমি এখানে কেন ডাকছি, কি জন্য ডাকছি, আপনি সব জানতে পারবেন। আপনি আমার সাথে শুধু কথা বলেন। এই মূর্খ মানব, তুই জিন জাতিকে ডাকিস? হ্যাঁ, তুই জিন জাতিকে ডাকার সাহস দিছে কে তোর? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই জিন জাতিকে ডাকিস? আর কি করে রাখছিস এখানে, কি করে রাখছিস? আপনাকে আমি আবারও বলতেছি, আপনি শান্ত হন। আপনাকে আমি ডাকতেছি কি জন্যে
কোন কারণে আপনি সব বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আপনি কেন ডাকছি, আমার এত সাহস কিভাবে হইলো, আপনি সবই বুঝতে পারবেন। আপনার মতো অনেক জিন্নাত খারাপ দিন উপসর্গ প্রথমে এসে আমাকে এই কথাই বলে যে তোকে শেষ করে দেবো, তোকে ধ্বংস করে দেবো, তোদের টিমকে গোটা ধ্বংস করে দেবো, তোর পরিবারকে শেষ করে দেবো, কিন্তু কিছুই করতে পারে না। এই, তুই ডাকছিস কে আমাকে? হ্যাঁ, আপনি কেন ডাকছি, কি জন্য ডাকছি, ওই কথাই তো আপনার তুই বাইর কর। কি করে রাখছিস এইসব চারপাশে? বাইর কর এখানে থেকে, বাইর কর। আমি কিছুই করে রাখিনি। আমি তুই তুই আমার শক্তি দেখবো, তুই আমার শক্তি দেখবো। হ্যাঁ, দেখি আপনার শক্তি কিরম, আপনি এই আমার এই বাড়ান তো দেখি, এই গন্ডি বাড়ান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মূর্খ মানব, মূর্খ মানব, তুই কি করে রাখছিস? হাত হাত জালে পড়ে ছাই হয়ে যাচ্ছে। শুনেন, আমি আপনি ভালো ভালো বলতেছি যে আপনি আমার সাথে কথা বলেন। আপনি তো দেখলেন যে আপনার এত শক্তি, কিন্তু আমার এই গন্ডি আপনি পার হতে পারলেন না। দেখছেন, টাচ করা মাত্র আপনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনার। তুই কি করে রাখছিস? আমি কিছুই করিনি। তাড়াতাড়ি বাইর কর। বাইরে তো অবশ্যই করবো আপনাকে। তাড়াতাড়ি বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমার এই, শান্ত হবো মানে? আল্লাহ, শান্ত হবো মানে কি তোর? আপনি বুঝতেছেন না? আপনাকে যদি আমি হাজির করতে পারি, আপনাকে যদি এখানে ডেকে এনে হাজির করতে পারি, এবং আপনি যদি এর বাইরে যদি না বাড়াতে পারেন আপনার শক্তি দ্বারা, তাহলে আপনাকে আমি কী করতে পারি আপনি বুঝতে পারছেন? তোর শক্তি আছে, কিন্তু তোর সাহসটা বড়। তোর শক্তি আছে আমি মানি। হ্যাঁ, আমার সাহস আছে বিধায় আপনাকে আমি ডাকছি, এবং আপনাদের নিয়ে আমার তোর অনেক বড় সাহস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তুই জানিস আমার শক্তি সম্পর্কে? আপনি প্রত্যেকটা বাড়ি ভাড়া দেবো, প্রত্যেকটা শেষ করে দেবো। হ্যাঁ, আমি জানি আপনারা উপসর্গ জাতি অনেক শক্তিশালী হন। হ্যাঁ, শুনেন, ভয় পাবে না, তুমি বসো, বাইরে হতে পারবে না, কোনো সময় বাইরে হতে পারবে না। ভয় পাবে না, তুমি বসো। শুনেন, আপনি মাত্র আমার পণ্ডিত দাগ টাচ করছেন, তাই কিন্তু আপনার শরীরে জ্বালা যন্ত্রণা করতেছে। আমি চাচ্ছি না আপনাকে সাদা শাস্তি দিতে। আপনি শান্ত হয়ে বসেন এবং আমার আসনের সালামটা দেন, আমি খুব খুশি হব আপনার পর। এই, তোর আসলে সালাম দেবো মানে? তোর আসলে কি সালাম দেবো আমি? দিবেন না? কি সালাম দেবো আমি? দিবেন না? হ্যাঁ না, কি সালাম দেবো তোর আসলে আমি? আমি আসলে সালাম মানে? সহজে কোনো জিনিস থেকে আসলে সম্মানটুকু চাওয়ার আশা করি না, মানে চাই না কোনো সময়, কিন্তু এর থেকে আমি চাবো আজকে ওর দিতে বাধ্য হওয়া লাগবে। তোর আসলে সালাম দেবো আমি? হ্যাঁ, দিতে তো বাধ্য। ভাবলো কি করে? আমার শক্তি সম্পর্কে তো ধারণা আছে। তোর শক্তি সম্বন্ধে কতটুকু ধারণা আছে না আছে তোর কাছেই সেটুকু আছে। তুই জানিস না আমার শক্তি সম্বন্ধে কতটুকু ধারণা আছে, তুই সেটুকু জানিস না আমার শক্তি সম্বন্ধে। তোর থেকে আমি প্রথমে আজকে সালাম আদায় করে নেবো। আমি কারোরটাই সহজে চাইনি, আর তোর থেকে চাপ। তোর মতো কত কবিরা আইলো গেল, আমার কিচ্ছু করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুই আমার আসলে সম্মান দিবি, কে সম্মানে? তাহলে শাস্তি ভোগ করতে থাক।
মূর্খ মানব, মূর্খ মানব, তুই আমাকে তোকে আমি লাস্টবারের মতো বলছি, তুই যদি আসনের সম্মান না দিস এটা দেওয়ার সাথে সাথে তুই এত পরিমাণ করতে এতক্ষণ কিছুই হয়নি, অল্প একটু দিয়েছি তাই তোর মনে করার অবস্থা খারাপ হয়েছে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর গাও দিয়ে এত পরিমাণে আগুনের ইয়া ধরবে তুই ভাবতে পারবি না। এখন তো কি দেবো? হ্যাঁ টাকা তো দেখি, হাতের দিক টাকা তো দেখতে পারছো? মূর্খ মানব, এখনো বলছিস সম্মান দে। জলে পড়ে ছাই হয়ে গেল, জলে পড়ে ছাই হয়ে গেল রে। তুই এখনো সম্মান দিবি? কি দিবি? তুই বন্ধ কর, তুই বন্ধ কর, আমি পারতেছি না। আচ্ছা তোর না বন্ধ করতেছি বয়, শান্ত হবে। আমি সম্মান না দিই। কি রে দেখ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কৃষ্ণ বলে আমি সচরাচর কারোর থেকে কোনো উপসর্গ থেকে জোর করিনি, কিন্তু ও অনেক রকম বেয়াদবি করছে। আমি এটা চাইছিলাম বিধায় ওর থেকে আমি এটা আদায় করলাম। শোন শান্ত হয়, আমি চাচ্ছি না তোকে শাস্তি দিতে। তোকে যদি শাস্তি দেওয়া শুরু করি তোকে শেষ পর পর্যন্ত দেবো। মনে কর তোর আমার এই রুগীর থেকে বাইর করে তোকে আর এক রুগী বসাবো, বসাতে হয়তো তোকে এক ভাব দেবো, তোকে ছাপতেছি না। দরকার হলে আমার নিজের গায়ে তোকে লেস পাচ্ছি, তা তোকে আমি ছাপতেছি না। তো এখান থাকি এমন হাল অবস্থা করবো বুঝতেই পারতেছ। তুই কিসের জন্য এমনটা করছিস সেটা বল আমাকে। হ্যাঁ এবার বুঝতে পারছো, আমি যেটা যেটা বলবো সেটা সেটা উত্তর দেবো। হ্যাঁ বল তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। আচ্ছা তুই গত 2 দিন আগে একটা মেয়ে ঘুমন্ত অবস্থায় তার ঘরের দরজা আটকানো, ভিতর থেকে সিট কাটানো আটকানো ভিতর থেকে, সেই মেয়েটা একা রাত্রে ঘুমাতো, একটা কুমারী অবিবাহিত মেয়ে। সেই মেয়েটাকে তুই কেন উধাও করে দিছিস সেটা বল প্রথম। তাহলে সেই মেয়ে পরিবার তোর সাথে যোগাযোগ করছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ কিন্তু কোনো লাভ নেই, হ্যাঁ কোনো লাভ নেই, ওই কোনো লাভ নেই, লাভ নাই মানে? কবিরাজ কোনো লাভ নেই। তুই কার সামনে কথা বলছিস বুঝতে পারছিস না এখন তো? তোর কি লাভ ছেড়ে বল। আমার কোনো লাভ নাই। তাহলে তুই তুই কিসের জন্য আমাকে এখানে হাজির করছিস? আর সেই মেয়ের কথা তুই কিসের জন্য বলছিস? আমার লাভ তুই শুনবো কিসের জন্য? তোর কিসের লাভ ক? আমার মানব জাতির উপকার করাটাই ওইটাই আমার হচ্ছে লাভ, ওইটাই আমার ভালো লাগে। কি উপকার করবো? কিছু করতে পারবো না, তাই ওকে নিয়ে চলে গেছে। আমি তোর মতো উপসর্গ এই কথা খালি শুধু বলেই থাকে, কিন্তু আমি যে কাজ ধরেছি আজ পর্যন্ত আমি সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এক পাও সেখান থেকে নড়েনি, এখান থেকেও নড়বো না। এই কাজ তুই কি চাস? আমি কি চাই? তুই কি চাস? আমি সেই মেয়েটাকে চাই। জীবনে সম্ভব না, কে সম্ভব না? ওখানে আমি চলে গিয়েছি। কোথায় গেছি? আমাদের উপসর্গ জাতিতে চলে গিয়েছি, তাই আমাদের জগতে নিয়ে গেছি তাকে। তোর এত বড় সাহস, তুই তার সাথে অনেকদিন হলে আসিস? হ্যাঁ তাকে আমার ভাল লাগে। তোর ভাল লাগে? হ্যাঁ তাকে ভাল লাগে। তুই একটা জিন্নাত জাতি হয়ে মানব জাতি মানুষের উপরে তোর নজর দিস, আবার কিছু ভালো লাগে। অনেকদিন হলে সেই মেয়েটার পিছনেও লাগিয়ে আছে, তো কেন লেগে গেলি তুই? ওকে নিয়ে গেছে, ওকে আমার ভাল লাগে, ভাল লাগে। অনেকদিন যাবো তোর পিছিয়ে ঘুরছি। আর নিয়ে যাওয়ার একটাই কারণ শুনবি তুই? কি কারণ? এই তোর মতোই বহুত কবিরাজ তান্ত্রিক দ্বারা ও আমাকে বহুত ক্ষতি করার চেষ্টা করছে। তারপরে মনের লাগে তাকে আমি নিয়ে চলে গেছি। ও বহুত জ্বালাইছে আমাকে, বহুত কবিরাজ তান্ত্রিক এসে আমাকে জ্বালাইছে, কিন্তু কেউ পারেনি, কেউ আমাকে পারেনি। বুঝতে পারছি। এখন তুই একটা মানুষ যদি উপসর্গ জাতি মানুষের পার থাকে, সেই মানুষ তো স্বাভাবিকভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারে না। তোরা যাদের পারে নজর দিস, যাদের পারে ভর করে থাকিস,
সেই মানুষটা তো সম্ভব না যে সুস্থ মানুষের, একজন সাধারণ মানুষের তার স্বাভাবিকভাবে চলাফেরা, সে অন্যভাবে চলাফেরা করে। কখন সে কোন ভাব মুক্তি নেয় সে নিজেই জান না। ওরা যখন হাজির হয়েছে তাদের পার, তারা তো চেষ্টা করবে, তাদের পরিবার চেষ্টা করবে, তারা এটাই তাদের অপরাধ। অপরাধ, তাই অপরাধ, ওর বহুত বড় অপরাধ। আচ্ছা, কবিরাজ তুই আমাকে বের করে দে, আমি আমার সর্বস্বর্গ জাতিতে চলে যাব, আমার জগতে যাব। তুই বাইর কর। হ্যাঁ, তোকে তো বাইর কর। অবশ্যই বাইর করবো। বাইর কর। কোনো লাভ নাই, তোর লাফালাফি কোনো লাভ নাই, তুই বাইর হতে পারবি না, কারণ তুই একবার তুই দেখছু চেষ্টা করে। তুই কি করে রাখছিস? আমি কিছুই করে রাখি না। তাড়াতাড়ি বাইর কর। হ্যাঁ, বাইর করবো, অবশ্যই বাইর করবো। এখন তুই সেটা বল যে তুই তাকে তোর শহরে নিয়ে গেছিস, তুই কোন জাতির জিন্নাত সেটা বল। আমি সালাদ জাতির জিন্নাত। আমি যেটা ভাবছিলাম সেটাই, কারণ এই সালাদ জাতির জিন্নাত মানুষের পার, কুমারী মেয়েদের পার, এমনকি বিবাহিত মেয়েদের পারও এদের এত নজর, মানে যেরকম আমাদের মানব জাতির মধ্যে এক ধরনের মানুষ আছে যে তাদের নফস খারাপ, ঠিক তেমনই এই সালাদ জিন এমন একটা জিন। এই কবিরাজ এর সুবিধার না যে মেয়েদের পর এতটা আকর্ষণ ওদের, আর এটা বেশি আকর্ষণই করে এই যে অবিবাহিত মেয়েদের পার, বিবাহিত মেয়েদের পার, যাদের স্বামী বিদেশে বিশেষ করে প্রবাসে থাকে, এই সুযোগে ওরা এই সদ্ভাবনটা করে। আচ্ছা শোন, তুই কি শুনবো তোর কথা? আমি ক্ষমা চাচ্ছি, তো তুই বলে ফেলছি, আপনি আপনার সাথে আপনাকে কথা বলে আসছি, কিন্তু আমার মুক্তি বের হয়ে গেছে। আমি আপনাকে ভালো ভালো বলতেছি যে আপনি সেই মেয়েটাকে ফেরত দিবেন কিনা। সম্ভব নয়। কেন সম্ভব না? এই ওর পরিবার তো কে দিছে রে? ওর পরিবার আমার কিছুই দেয়নি। তাহলে শোন, তুই এখান থেকে আমাকে বের করে দে, হ্যাঁ, তোকে অনেক ধন সম্পদ দিয়ে ভরাই রাখবো আমি। তুই একদম সারা জীবন তোর এইটা করে খাইতে হবে না, তুই একদম বসে খাইতে পারবি। তুই আমাকে ছেড়ে দে। আপনি উপসর্গ জাতি, আপনি যদি মানব জাতি হইতেন, আমাকে যদি এই লোভটা আপনি দেখাইতেন, আমি আপনাকে পিটাইতাম, আরো পিটাইতাম, কারণ আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আর আমার কোনো লোভ নাই। আমি যদি আমার ভালোবাসার মানুষদের উপকারে আসতে পারি, সাধারণ মানুষের যদি আমি উপকারে আসতে পারি, এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। আমার চাই না ধন সম্পত্তি। আমি দিন আনি দিন খাইলে আমার ওতেই অনেক সুখ। আমি চাইনি তোর ধন সম্পত্তি। এই তুই ভালো করে বুঝে দেখ, আমি ভালো করে বুঝছি, আমি কিন্তু তোর অনেক ধন সম্পদ দেবো। আমি ভালো করে বুঝছি। যা আমি আগে কাউকে দেই নাই, শুধু তোকেই দেবো। আমি চাইনি তোর ধন কারণ তোর সম্পত্তি। শক্তি সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আমি তোর ধন সম্পত্তি চাইনি, আমি শুধু চাই সেই মেয়েটাকে। এই ওই মেয়েকে দিয়ে বলায়, ওই মেয়েকে আমি দিতে পারবো না। তুই কিন্তু বেয়াদবি করে ফেলাছিস, তুই আমাকে লোভ দেখাইছিস। এই, তুই একটা উপসর্গ জাতি হয় আমাকে তুই লোভ দেখাইছিস, আমার কিন্তু এটা ভালো লাগলো না। তাহলে তুই আমাকে বের করে দে, বাট তো করবোই। তাড়াতাড়ি বাইর কর। তুই ওই মেয়েটাকে দিবি কিনা সেটা বল। তাকে দেবো না আমি, তাকে দিতে পারবো না। এই, সে আমার, সে শুধুই আমার। তোকে আমি লাশবারের মতো বলতেছি, 2বার 3বার বলা হয়ে গেছে, এবার লাশবারের মতো বলতেছি যে সেই মেয়েটাকে তুই কি দিবি কি না। যদি না দিস, আমি তোকে এত সাজা শাস্তি দেবো, এবং ওই মেয়েটার কি হবে আমি জানি না, কিন্তু তোর হাল অবস্থা খারাপ করবো। আর ওই মেয়েটার হয়তো আমার কিছুক্ষণ সময় লাগবে আমার অন্যভাবে আনতে, তাকে খুঁজে বের করতে। আমার যে সকল জিন্নাত জাতি আছে, আমার পরিমাতার, আমার রানী যে আমাকে ভাই বানিয়েছে সে আছে, আমার দরবেশ হুজুর আছে। তুই ভাবিস না যে আমি একা, কোনটা আমার সাথে তোর মতো অনেক উপসর্গ জাতি আছে। মূর্খ মানব জাতি, তুই একটা মূর্খ মানব জাতি। আমি মূর্খ, হ্যাঁ আমি মূর্খ। কোনো কাউকে দিয়ে এই কাজ হবে না, কারণ আমার উপসর্গ জাতিতে কি জানিস? আমার উপসর্গ জাতিতে মানব জাতি প্রবেশ নিষেধ। আমি তাকে খুব গোপনে নিয়ে গেছি, তাকে বের করা তো সম্ভবই না। হ্যাঁ তুই বুঝতে পারছিস, সেখানে তো আমি আর যাবো না। আমার কষ্ট হবে হয়তো কিছু প্রহর তাকে বের করতে, আমার বোনকে দিয়ে, যে আমাকে ভাই বানিয়েছে, আমার পরিমাতার রানী, সমস্ত রাজ্যের পরিমাতার রানী। হয়তো তুই তোর যদি কিছু সময় দিই তার বিষয়ে জানতে, তুই অবশ্যই জানবি। কবিরাজ, কবিরাজ তুই বাইর করে দে। হ্যাঁ তোকে বাইর করবো আমি। বহুত সাহস হয়ে গেছে, বাইর কর। আমি চাচ্ছি না তাদের ডাকতে, আমি তোর থাকি
জীবিত আমি সেই মেয়েটাকে ফেলছি। আচ্ছা সেই মেয়েটাকে তুই কি জীবিত রাখছিস না মেরে ফেলছিস? এই, তাকে মেরে ফেলবো মানে? সে জানিস না আমার তাকে অনেক ভালো লাগে। বুঝতে পারছি। তাকে আমি কিসের জন্য মারবো? আপনারা সবাই সুবহানাল্লাহ কোন, সেই মেয়েটা এখনো জীবিত আছে, অক্ষত আছে সুবহানাল্লাহ, আল্লাহ এবং ইনশাআল্লাহ রাখছে তাকে তাকে। জীবিত অক্ষত অবস্থা পাবে। শোনেন আপনি যতই আপনি লাফালাফি পারেন, চেষ্টা করেন, যাই করেন, আপনি এখান থেকে বাইরে হতে পারবেন না আমি যতক্ষণ স্বেচ্ছায় আপনাকে এখান থেকে না বাইর করি। তুই দেখবো আমি বাইরে হয়ে দেখাবো? তুই দেখতে চাস? পারবেন না, আপনি তো একবার চেষ্টা করছেন। তুই দাঁড়া, তুই দাঁড়া বাইরে হয়ে দেখতে। দেখেন তো দেখি, আপনি দেখেন, আপনি দেখেন, দেখেন আপনি দেখেন। কাজ করেন না, আপনি জ্বলে পড়ে যাবেন। আমি চাচ্ছি না আপনি শাস্তি পান, আমি চাচ্ছি না আপনি শাস্তি পান। আপনি দেখেন আমি এটা আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি সমস্ত ভাবে একবার ঠান্ডা হয়ে যাবেন। চলে পড়ে যাচ্ছে রে। হ্যাঁ জ্বালাপড়া করবেন না। আপনার কথার জবাব দেন, ভালোভাবে কথার জবাব দেন। তুই বল, তুই আর কষ্ট দিস না, বল। আপনি দেখেন আমি আপনাকে নিষেধ করলাম যে আপনি কাজ করেন না, আপনি চারিপাশে ঘুরে দেখলেন যে আপনি বাইরে হতে পারবেন না, তারপর আপনি চেষ্টা করলেন, শুধু শুধু আপনি কষ্ট ভোগ করতেছেন। কিন্তু কেন করবেন এটি? আমি চাচ্ছি না আপনাকে কষ্ট দিতে, আমি শুধু চাই সেই মেয়েটাকে। সেই মেয়েকে আমার অনেক ভালো লাগে, তাকে দিতে আর বলাই আমি না আপনার দেওয়া লাগবে, দিব না। দেওয়া লাগবে আপনার। এই মানব জাতি তোকে ভালোভাবেই বলছি, তুই উপসর্গ জাতিতে হাত বাড়াইস না। আমার উপসর্গ জাতি নিয়ে আমার খেলা। আমি আপনাকে লাস্টবারের মতো বলতেছি, আপনার কিন্তু যন্ত্রণা থেকে আমি মুক্তি দিচ্ছি। আর একটা বার আমাকে কষ্ট দিব, তোর টিম মেম্বারকে এখান থেকে মেরে ফেলে চলে যাবো আমি। আপনি পারবেন না, তুই দেখবো তোর টিম মেম্বারের ক্ষতি করে দেবো। আপনি পারবেন না। আপনি কি সেই মেয়েটাকে দিবেন? না, তাকে দিব না আমি। তুই ভালো ভালো করছি, বাইরে করে এখান থেকে বাইরে কর। শোনেন, আপনার সাথে কিন্তু আমি ভালো ব্যবহার করতেছি, আপনার আচরণ কিন্তু ভালো লাগতেছে না। আপনার পাশে আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু আরো সঙ্গীরা আছে, নিষেধ করেন কিন্তু। আমার যদি একটা টিম মেম্বার ক্ষতি হয় কিন্তু তুই বাইরে কর, তাহলে আমি কাউকে ক্ষতি করতে মানা করে আমি দেবো। কিন্তু নিষেধ করতেছি কিন্তু, ওদের রাস্তা নিষেধ করেন কিন্তু। এই সবাই আয়, নিষেধ করেন, সবাই আয়, এই নিষেধ করেন। আয় সবাই আয়। তোর আমি চৌদ্দ খারাপ করবো। তুই কি করবো কর। এই আয় সবাই আয়। তোর নিষেধ করছে, বন্ধ কর কিন্তু, ওই, বন্ধ কর, বন্ধ কর। সবাই আয়, সবাই আমাকে নিয়ে যায়। ওই, কি করলো তুই? এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই, বন্ধ কর তুই, বন্ধ কর বলতেছি, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ইনাস, ইনাস। এই, আমি ভালো ভালো বলতেছি, তখন করতে বলতেছি, বন্ধ কর, বন্ধ কর। যাচ্ছিস তার ছেড়ে দিবি আমাকে। আমি তো তুই বন্ধ কর কিন্তু। তুমি পাশে আসো, তুমি পাশে আসো, তুমি এই জিনিসটা নাও, তোমার কাছে আসতে পারবে না। এই তো ভালো ভালো বলছি। দাঁড়া, আমার ব্যবস্থা ঠিক করে দিচ্ছি, দাঁড়া। আমার শক্তি সম্পর্কে ধারণা না হয়েছে। আমি বুঝতে পারছি তোর আরো অন্য সঙ্গে আছে, দাঁড়া, কিন্তু দাঁড়া। শুনে তুই বন্ধ করে এগুলো, বন্ধ কর। দুই, এক, যা, নিয়ে আয়, যা। কোনো সমস্যা নেই, তোমাকে আমি তারিখ দিয়ে দিচ্ছি। মিনাদের কাছে তারিখ ছিল না, আমার একটু স্মরণও ছিল না। তুই আমাকে তোর বের ব্যবস্থা করে দে, করতেছি আমি, দাঁড়া। বের করে দে, বের করে দে। মিনাস, ঠিক আছে? হ্যাঁ, ওঠো। তুমি এই তারিখটা তোমার হাতের মধ্যে রাখো, এটা মোট পাকা। তুমি ওর কাছে, ওর পিছনে যাও, এখানে বসো। তুমি এক পানো না, এখানে এখানে থাকো, দুজনে এক জায়গায় থাকো, তোর ব্যবস্থা করতে চাই। এই শোন, তোর আরো আশেপাশে আমি ছায়া দেখতে পাচ্ছি।
সবাই কিন্তু তোর ক্ষতি করার চেষ্টা করে, তুই বাইর করে দে এখান থেকে। আমি তোর কাছে অনুরোধ করছি, হয়তো সবাই এই আসরে প্রবেশ করতে পারবে না। আমি শোন, তুই আর ওদের ক্ষতি করতে পারবি না, ওদের আর ক্ষতি করতে পারবি না, ওদের কাছে যেতে পারবি না, আর আমার কাছে আসতে পারবে না। কিন্তু তোর যেগুলো আছে আমি দেখতে পাইছি, ওরা কিন্তু আসতে পারবে না। এবার কিন্তু তোর হাল অবস্থা খারাপ করবো। এই, তুই বেতন করে পারছিস আমার সাথে। তুই না করবো কর, আমাকে বের করে দে, আমি তার কাছে যাবো, তাড়াতাড়ি বের কর। তোর আর সুযোগ নাই। তোর আমার একটাই ভুল ছিল, আমি ওর কাছে তাবিজ দিতে চাইছিল না। তুই এই সুযোগটা নিয়েছিস, কিন্তু আর না। তুই এবার চেষ্টা কর, দেখি ওদের হাজির করা কর, দেখি 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 আগে আসো, তুমি এখানে আসো, আসো দেখি, আগে আসো, দেখলে আসা কেউ আসবে না তোরা। সবাই আয়। এই বাগানটা পুরা আমি করে দিছি। আমার যে সকল জিন্নাত জাতি আছে তো সব কটাকে ফিরাত দিছি, কি করছো? সব কটাকে ফিরাত পাঠাইছি, তুই কি করে রাখছো? ফেলাইছি। তোর তো শক্তি অনেক রে। হ্যাঁ, বুঝতে পারছো? তুই আমার শক্তি তুই একদম নষ্ট করে দিলি। হ্যাঁ, এবার বল, এবার বল বল। তোকে যেহেতু বেয়াদবি করে ফেলছিস, তোর সাথে আমি এখনো বেয়াদবি করবো না। তোর সাথে তুই উপসর্গ জাতি, তোর সাথে আমি ভালো আমি লাশবারের মতো বলছি। তুই কি সে মেয়েকে ফেরত দিবি কিনা? হ্যাঁ, তুই কিন্তু আমার টিমের মেম্বারদের সাথে বেয়াদবি করছো। আমি কিন্তু সেই রাগ কিন্তু তোর আমি ঝাড়তে চাচ্ছি না। যদি মুডগুলো ঝাড়ি, তোর অবস্থা এত পরিমাণে খারাপ করবো, তুই বুঝতে পারবি না। তুই উপসর্গ জাতি, তোকে এত চিনবে না, কিন্তু তোকে কেউ চিনবে না। এই মূর্খ মানব, তুই আমাকে ছেড়ে দে। তোকে ছাড়বো, ছেড়ে দে। ছাড়বো। হ্যাঁ, ছেড়ে দে। আগে না, হ্যাঁ, আসবি না। এই তুই কি করিস কবিরাজ? কবিরাজ, আমাকে ছেড়ে দে, এখান থেকে ছেড়ে দে। আল্লাহু আকবার। তুই আমার কথার উত্তর দেবো, দেবো আমার কথা দেবো। তুই যতক্ষণ বলবি না না, ততক্ষণ আমি হাত উঠাইব না। দিবি, উত্তর দিবি আমার কথা, আর সে ফেরত দিবি। তোর কথার উত্তর দিচ্ছি আমি, আমাকে তুই শাস্তি থেকে মুক্তি কর, আমি আর বাঁচতে দিই না। ওরে বাপ, আল্লাহ। আল্লাহ, ওর মুখ দিয়ে আল্লাহ আকবার করাইছে, দেখছেন? বাড়ায় না বলে আল্লাহর নাম বলে লেয় না, দেখছেন? ওর প্রেম ছুটাচ্ছে, ভালো লাগে বলে মানব জাতিকে। কি চাস তুই এবার বল? আমার ওই মেয়েটাকে ফেরত চাই, অনুরোধ। ওই মেয়েটাকে চাই। আমি আর কষ্ট পাতে চাই না। হ্যাঁ, তুই আমায় না কষ্ট দিচ্ছিস, তোর শক্তি অনেক রে। আমি ওই মেয়েটাকে তুই আমাকে বের করে দে। বের করবো। আমি কিচ্ছু চাই না তোরটাই, কি আমি শুধু ওই মেয়েটাকে চাই। আমি দিব, দিব, দিব। দেখ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোকে এখান থেকে মুক্ত করবো, মুক্ত করে দাম তাকে দেব, ইনশাল্লাহ। আমি সেই এই মেয়েটাকে কি আমার এই মুহূর্তে তুই কি দিতে পারবি? কখন আমি দিতে পারবো না। কখন দিবি? কয়েক পর সময় লাগবে আমার। কয়েক পর বলতে কতক্ষণ? আমার যে এই মানে জগৎ আছে, হ্যাঁ, সেই জগতে মানব জাতি প্রবেশ নিষেধ। হ্যাঁ, সেটা জানি আমি, মানব জাতি। আমি খুব চেষ্টা করে লুকিয়ে তাকে নিয়ে গেছি, কেউ জানে না। হ্যাঁ, তাকে বের করতে আমার প্রচুর সময় লাগবে, সময় লাগবে। কয়েক পর দিতেই হবে আমাকে। আচ্ছা, তোকে আমি সেই সময় দেবো, হ্যাঁ, কিন্তু তুই একটা কথা মাথায় রাখবি, জিনাত জাতি, যে আমি যাতে তোকে হাজির করতে পারছি, সেই মেয়েটার সামান্য কাপড়ের টুকরা দিয়ে। তোর শক্তি অনেক রে। আর এখন তো তুই মনে কর যে আমার আসনের মধ্যে আছিস, আর তোকে আমি এমন কিছু করে দেবো, তুই কিন্তু আমার সাথে বেইমানি করার সময় পাবি না। এই, আমরা জিন্নাত জাতি, যাকে একটাবার কথা দেই, হ্যাঁ, সেই কথার বরখিলাপ করি না আমরা। আমি সেটা জানি। আমি খুশি হয়েছি। শুধু শুধু তুই দেখ, নিজের দোষটা দেখ, যে এতক্ষণ এই শাস্তিটা তুই নিজের দোষে পাইনি। তুই যদি সহজ সরলভাবে বলে দিতি সেই মেয়েটাকে ফেরত দিবি, তাহলে ইনশাল্লাহ তুই এত শাস্তি পাইতি না। তুই আমাকে বের করে দে এখন। দেবো ইনশাল্লাহ, বরকত দেবো। আমি আপনার পর অনেক খুশি হয়েছি।
এবং আপনি যে সেই মেয়েটাকে ফেরত দিতে চাইছেন, আমি আলহামদুলিল্লাহ। আর আপনাকে এতক্ষণ আমি সাজা শাস্তি দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি এবং আমি কোনো উপসর্গ জাতির ক্ষতি চাইনি। আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। তুই আমাকে বিদায় করে দে তাড়াতাড়ি। ভাই লাইটের কি চার্জ শেষ? জি গুরুজি, লাইটের আচ্ছা, ঠিক আছে। চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমি বিদায় করে দিচ্ছি। আল্লাহ সুবহানাল্লাহ। গুরুজি রিপন ভাই কি ধরবো? রিপন ওই রুমে থাক, রিপন 2-1 মিনিটও ফিরবি না, কারণ ওর পর অনেক ধকল গেছে। তো ভিউয়ার, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখলেনই যে একটা উপসর্গ জিন্নাত জাতি সালাদ্দিনের কথা বলছে, তাই না? সালাদ্দিন। জি সালাদ্দিন। গুরুজি। তো মূলত এই জিনটা ভালোর ভালো, মন্দর মন্দ। এই জিনটা আমি প্রথমে বলছি, ভিডিওর মাঝখানে বলছি যে এই জিনটা বিশেষ করে কুমারী মেয়েদের পার, বিবাহিত মেয়েদের পার এবং যাদের স্বামী বিদেশ থাকে তাদের পার আকর্ষণটা বেশি, এবং যারা অপরিষ্কার থাকে তাদের পারও বেশি। তো আপনারা সবাই এই জিন্নাত জাতির হাত থেকে মানে রক্ষা পেতে হলে যে কোনো জায়গায় দুপুরবেলা বাগান টাগানে, মাঠে এবং খালে বিলে যেখানে যান একটু সাবধানে চলাফেরা করবেন, সবাই পরিষ্কার চলাফেরার চেষ্টা করবেন। তো সব মিলায়া আমরা যে কাজটায় সফল হতে এখনও পারিনি কো, তো ইনশাল্লাহ পারবো। উনি কথা দিছে যে তাকে কিছু প্রহর সময় দিতে হবে, সে ইনশাল্লাহ দিয়ে যাবে, এবং তাকে আমি আবার পার্সোনাল আসলে ডাকবো, সে কোথায় দিয়ে যাবে সেটা কিন্তু বলে যায়নি সে অনেকটাই। তারপর আমি যেটুকুই আমার করার দরকার, প্রয়োগ করার দরকার মন্ত্রণালয় আমি করছি। উনি অনেক সাজা শাস্তি পাওয়ার পরে তখন তো স্বীকার হয়েছে, দেখলেন। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সকল কাজ সব জায়গায় যা সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি। সবাই দোয়া করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর আপনাদের কোনো প্রয়োজন হলে, এই ধরনের সমস্যা হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমরা ইনশাল্লাহ সেই কাজটা সমাধান করার চেষ্টা করব বিনা টাকায়। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, খুদা হাফেজ।